আজকে আমরা সিএসএস কিভাবে লিখব বা কিভাবে শুরু করব সেই বিষয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের যে এইচটিএমএল ফাইলটা ছিল সেটা আমরা ওপেন করে নিব। আমরা এই পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম যখন এইচটিএমএল নিয়ে ভিডিও বানিয়েছিলাম, এবং আমি যদি সেটা ওপেন করি এডিটরে, তাহলে দেখতে পাচ্ছি এরকম একটা সেকশন নিয়েছিলাম এবং তার ভিতরে ডিপ নিয়েছিলাম এবং তার ভিতরে অনেক কটা ট্যাগ নিয়েছিলাম, H1 ট্যাগ, পি ট্যাগ, বাটন ট্যাগ এবং বেশ কিছু ডিভ। আমার সর্বশেষ ভিডিও ছিল ডিভ এবং সেকশনের মধ্যে পার্থক্য বা কি কাজে লাগবে সেটা নিয়ে। তো আজকে আমরা জানবো যে কিভাবে সিএসএস লিখব। এটাই আমাদের সিএসএস এর প্রথম ভিডিও। প্রথম আমরা শিখতেছি কিভাবে সিএসএস লেখা যায়। তো সিএসএস লেখার তিনটা ওয়ে আছে, তিনভাবে আপনি সিএসএস লিখতে পারবেন। প্রথম হচ্ছে ইন্টারনাল, তারপরে হচ্ছে এক্সটার্নাল, আর 3 নাম্বার হচ্ছে ইনলাইন। এই তিনভাবে আমরা সিএসএস লিখতে পারবো। আমরা সচরাচর এক্সটার্নাল ভাবেই ব্যবহার করি। আমি আপনাদেরকে তিনভাবেই দেখাই দেবো। ইন্টারনাল সেটা হচ্ছে এই হেডারের ভিতরে স্টাইল ট্যাগ নেয়, স্টাইল ট্যাগ নিয়ে তার ভিতরে আমরা এখানে সিএসএস লিখবো, এটাকে বলা হয় ইন্টারনাল। আর যেটা ইনলাইন সেটা হচ্ছে, ধরুন যে আমি আমার এই H1 ট্যাগকে ডিজাইন করব, তো এইখানেই ডাইরেক্ট স্টাইল লিখে এইখানে আমাদের সিএসএস কোড লিখতে পারবো। তো এইটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আর যদি এইখানে লিখি এইভাবে, তাহলে তাহলে এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। এবং আমরা যদি আলাদাভাবে একটা ফাইল তৈরি করি, ধরুন আমি দিলাম হচ্ছে স্টাইল ডট সিএসএস, এটা ফাইলের নাম দিলাম। এবং এই যে ফাইলটা, এটা কিন্তু একটা সিএসএস ফাইল। এখন এই ফাইলটা আমাদের এইখানে লিঙ্ক করাইতে হবে। তো লিঙ্ক করার জন্য লিঙ্ক ট্যাগ আছে, তো এটা এইভাবে লিখতে হয় লিঙ্ক ট্যাগ, তারপরে দিতে হয় আরিয়াল মানে রিলেশন, রিলেশন কি স্টাইল শিট, তারপরে হচ্ছে এইচর্যাপ। এইখানে আপনার সেই সিএসএস ফাইলের প্যাডটা দেখাই দিতে হয়। এই যে এইভাবে সিএসএস ফাইলের প্যাডটা দেখাই দিলাম। এখন আমরা এই ফাইলে যত যত সিএসএস কোড লিখব সব এই পেজে অ্যাপ্লাই হবে। এটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। তো আমরা সবসময় এক্সটার্নাল সিএসএস করব যদি খুব বেশি প্রয়োজন পড়ে বা কোনো দরকার পড়ে, তাহলেই শুধুমাত্র ইনলাইন করব। তাছাড়া ইন্টারনাল সিএসএস করতে পারি যখন যেটা প্রয়োজন হয়, প্রয়োজন ভেদে আমরা আমাদের সিএসএস নিয়ে কাজ করতে পারি। এই গেল হচ্ছে তিনটা সিস্টেমে। তাহলে আমরা কি শিখলাম? সিএসএস লেখার রাস্তা হচ্ছে তিনভাবে, ইন্টারনাল, এক্সটার্নাল আর হচ্ছে ইনলাইন। আমরা সবসময় এক্সটার্নাল ভাবেই ব্যবহার করব। ধন্যবাদ।